দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হতে মন্ত্রী পদ থেকে অপসারিত হন পার্থ চট্টোপাধ্যায়। তারপর থেকেই আরও বেশ কয়েকজনের ডানা ছাঁটা হতে পারে বলে জল্পনা শোনা যাচ্ছিল। বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার ৮ জন নতুন মন্ত্রীর অন্তর্ভুক্তিতে সেই জল্পনা এবার সত্যি বলে প্রমাণিত হলো। মমতার মন্ত্রিসভা থেকে বাদ পড়লেন পরেশ অধিকারী। নিয়োগে দুর্নীতি, ফল তো ভোগ করতেই হবে। প্রথমে চাকরি গেল মেয়ের, এবার মন্ত্রিত্ব খোয়ালেন বাবা। বুধবার বিকেলের মন্ত্রিসভার রদবদলে বাদ পড়লেন পরেশ অধিকারী। নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছিল আগেই। প্রভাব খাটিয়ে যোগ্য চাকরি প্রার্থীকে টপকে নিজের মেয়েকে চাকরির সুযোগ করে দিয়েছিলেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। কীর্তি প্রকাশ্যে আসার পরেও টু শব্দ করেনি তৃণমূল কংগ্রেস। হাইকোর্টের নির্দেশে চাকরি থেকে বরখাস্ত হন পরেশ অধিকারী কন্যা অঙ্কিতা অধিকারী। তার জায়গায় চাকরি পান মামলাকারী ও মেধা তালিকায় থাকা ববিতা সরকার। আদালতের নির্দেশে মন্ত্রীকন্যার ফেরত দেওয়া বেতনের টাকা ইতিমধ্যেই পেয়েছেন ববিতা সরকার। তখনও নীরব থেকেছে পরেশ অধিকারীর দল। মন্ত্রিসভার রদবদলে প্রায় বিনা মেঘে বজ্রপাত। মন্ত্রিত্ব খোয়াতে হলো পরেশকে। রাজনৈতিক মহলে অবশ্য কানাঘুষো ছিল আগে থেকেই। শিক্ষা প্রতিমন্ত্রীর পদ থেকে শুধু সরানো নয়, মন্ত্রিত্ব খোয়াতে হলো পরেশ অধিকারীকে। নিয়োগ দুর্নীতির দায়ে অভিযুক্ত পরেশ অধিকারী তার মন্ত্রিত্ব খোয়ানোর পরে মিশ্র প্রক্রিয়া এলাকাবাসীর মধ্যে। কেউ বলেছেন গত 1 বছরে কোনো কাজ করেনি মন্ত্রীমশাই, তাহলে আর মন্ত্রিত্ব থেকে লাভ কি? কারো গলায় আবার সামান্য আক্ষেপের সুর। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।